হুম, তাতা যাবো যাবো তো। এখন আমাদের অনেকটা ট্রাভেল করতে হবে, তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো আমরা এখন এসে গেছি পুল সাইডে। এসেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। এই জাস্ট আমরা আমাদের রুমে চেক ইন করলাম। আমরা বলে সবাই শুনবে যে 1 জানুয়ারি তুমি যেটা করবে সেটাই তোমার সাথে সারা বছর হবে। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড এটা 2025-এর ফার্স্ট ব্লগ। তো 2025 প্রত্যেকের যেন খুব ভালো কাটে, যে যা রেজলিউশন নিয়েছো সেগুলো যেন একদম সাকসেস হয়। তো একদম সকাল সকাল আজকে উঠে গেছি, আমাদেরও কিন্তু আজকে একটু ছোটোখাটো প্ল্যান আছে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যে 1 জানুয়ারি আমরা কখনোই কিন্তু সেরকম কিছু প্ল্যান করিনি, বাট এবছর সাডেনলি আমাদের মনে হলো যে ওয়াই নট। তো চলো বাড়িতে সারাদিন বসে থেকে কি করব, তো কিছু একটু ছোটোখাটো প্ল্যান ভাবা যাক। দেখো, কালকের থেকে আজকের দিনের মধ্যে যে খুব বিশেষ পার্থক্য আছে সেরকমটা নয়। কালকে যা যা ছিল আজকে সবই সেরকমই আছে, শুধু চেঞ্জ যেটা হয়েছে 2024-কে আমরা গুড বাই জানিয়েছি আর 2025-কে আমরা ওয়েলকাম করেছি। আর নতুন কিছু শুরু হলে দেখবে আমাদের মধ্যে এনার্জি তো থাকেই। তো তাই জন্যই বললাম 2025 যেন সবার খুব ভালো কাটে আর যা যা উইশ করেছো সেগুলো যেন ফুলফিল হয়। আর যেটা বলবো, এসএস ফ্যামিলির থেকে তোমরা যেটা দেখতে পাবে, মানে তোমাদের সাজেশন অনুযায়ী অনেক সুন্দর সুন্দর রেসিপি তো দেখতে পাবেই, তার সাথে সাথে অর্গানাইজেশন, ডেকোরেশন, আর যেটা দেখতে পাবে সেটা হচ্ছে সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আর ইনফরমেটিভ ব্লগ। আজকে অনেক সকাল সকাল উঠে আগে গোপালের পুজো দিয়ে নিলাম। আর দেখো, আমার গোপাল নতুন বছরে নতুন জামা পরেছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দাও, বলো হ্যাপি নিউ ইয়ার। এত আস্তে আস্তে বললে হবে? নিউ ইয়ার বলে কথা। হুম, তাতা যাবো যাবো তো। হুম, হুম, তোমরা বুঝে নিও। হ্যাঁ, তোজো কিভাবে বললো সেটা আমি বুঝতে পারিনি, বাট হ্যাঁ তোজো বলেছে। গুড মর্নিং এভরিওয়ান এন্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করবো এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক। আর আজকে তো কলপতরু উৎসব, যদি কলকাতায় থাকতাম অবশ্যই করে উদ্যানবাটি যাওয়ার চেষ্টা করতাম। তো তোমাদের কি প্ল্যান 1 জানুয়ারি অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও জানি আমি আজকে সব জায়গায় মানে প্রচন্ড ভিড় হয়। এই যে দেখো, আমার হিরো একদম রেডি, নতুন বছরে নতুন ড্রেস। আমরা এত ব্যাগ ক্যারি করছি, তোজো তোর তো একটা ব্যাগ নেওয়া উচিত ছিল। ও দেখো এই পার্কটায় দেখছে সবাই এখানে খেলছে, ওকেও যেতে হবে। তোজো তুমি সেটেল তো? সব ঠিক আছে? অল সেট? চলো লেটস গো। ফার্স্ট ট্রিপ অফ 2025। তোজো কিন্তু লাঞ্চ করেই বেরিয়েছে। আর দেখো, জাস্ট এই লেবুর রসটা আমি বানিয়ে আনলাম, তো গাড়িতে বসে বসেও খেয়ে নেবে। নাও নাও, নিজে ধরে ধরে খাও। জাস্ট আমরা বেরোলাম, তোমাদেরকে তো বলছিলামই সকালবেলা যে আমাদেরও কিন্তু আজকে একটা ছোটখাটো প্ল্যান আছে। তো ছোটখাটো না বড় সড়ো জানি না, তো যাই হোক আমরা একদম লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছি। এখন আমাদের অনেকটা ট্রাভেল করতে হবে, তো সেই জন্য মনে হলো যে খেয়ে দিয়ে একবারে ধীরে সুস্থেই বেরোই, হাতে সময় নিয়ে। নতুন বছরে আমরা ঘুরতে যাচ্ছি, তো অবশ্যই করে গোপালও আমাদের সাথে যাচ্ছে। তো গোপালের জন্য মিষ্টিটা নিয়ে নেবো। সকালে আর আমি বেরিয়ে আনিনি, এখন এসছি বাবু মশাইতে। বাবু মশাই মিষ্টিগুলো আগের দিন নিয়ে গেছিলাম, খুব ভালো ছিল। তোমরা অনেকে কমেন্ট করে বলেছিল যে ওদের মিষ্টি খুব ভালো। বাবু মশাই থেকেই নিয়ে নেবো। কি ভিড় আজকে! তো নলেন গুড়ের সন্দেশ পেলাম, নিয়ে নিলাম। নলেন গুড়ের সন্দেশ।
তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অনেকক্ষণ ট্রাভেল করে, ঘন্টা খানিক। থ্যাংক ইউ। এসেই আমরা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি, আর ওয়েলকাম ড্রিঙ্কস এর কালারটা একদম তোজোর টি শার্টের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। তোমারটা রেড, আমারটা গ্রিন। প্রপার্টিটা খুব সুন্দর, খুব সুন্দর, এক্সপ্লোর করতে হবে। আমাদের বড়বাবু কিন্তু এদিক ওদিক ঘুরে সমস্ত রুমের ভালো করে ইন্সপেকশন করে নিচ্ছেন। পছন্দ হয়েছে রুম? চলবে চলবে। আমাদের প্ল্যানটা ঠিক হয়েছে 1 জানুয়ারির। আমরা তিনজনে মিলে পার্টি করব। ইয়ে! একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, বাথরুমে ঢুকে যাচ্ছে, মজা পেয়ে গেছে পুরো। আজকে আমরা বাড়ি ফিরবো না, না হ্যাঁ এখানেই থাকবো, এইখানেই থাকবো, এখানেই থাকবো আজকে আমরা। কাক কোথায়? বাইরে কাক নেই এখন। তো এই জাস্ট আমরা আমাদের রুমে চেক ইন করলাম, তো বুঝতেই পারছো আজকে কিন্তু আমরা আর বাড়ি ফিরছি না। তখন তোমাদের সাথে আমি মজা করছিলাম যে অনেকটা ট্রাভেল করতে হবে আমাদের। ট্রাভেল করেছি আর পুনে পেরিফেরির মধ্যেই আছে, বাট আমাদের ইচ্ছে করলো 1 জানুয়ারি আমরা বাড়িতে থাকবো না, কেননা বলে সবাই শুনবে যে 1 জানুয়ারি তুমি যেটা করবে সেটাই তোমার সাথে সারা বছর হবে। এটা কোনো লজিক আছে কিনা কিন্তু আমরা জানি না। ছোটবেলায় বলতো যে 1 জানুয়ারি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, বেশি বেশি করে পড়াশোনা করো, তো সেগুলো তো আমাদের সাথে আর ইমপ্লিকেবল নয়। তাই জন্য মনে হয় যদি বাড়িতে থাকি 1 জানুয়ারি তাহলে হয়তো সারা বছরটাই বাড়িতেই থাকবো। না, আমরা তো এই বছরটা একটু ঘুরতে চাই, বেড়াতে চাই, তো বাড়িতে থাকা যাবে না। তাই জন্য ভয় ভয় বেরিয়ে পড়লাম, বুঝলে। না, আমাদের বাড়ির কাছে একটা রিসর্ট আমরা বুক করেছি, খুব সুন্দর রিসর্টটা। মানে আগে থেকে কোনো প্ল্যান ছিল না, কালকে দুপুরবেলা যখন খেতে বসেছি তখনই সৌমি এই আইডিয়াটা দিল যে বাড়িতে কেন থাকবো, চলো না দেখি কিছু পাওয়া যায়। রিসর্টটা এত সুন্দর, আমরা তো এক্সপ্লোর করবোই, আর তার সাথে সাথে কিন্তু খুব ভালো ভালো ছবি উঠেছে, প্রচুর ফটো স্পট আছে। সব থেকে বেশি এনজয় করছে কিন্তু তোজো। তো যাই হোক, কোথাও আসলে হোটেল রুমটা তো তোমাদের সাথে আমরা ম্যান্ডেটরি শেয়ার করেই থাকি। তো এটা আমরা একটা বেসিক রুম সিলেক্ট করেছিলাম। কিন্তু এর সাথে আমাদের ব্রেকফাস্ট আর হাই টিটা ইনক্লুডেড আছে। হ্যাঁ, এনভায়রনমেন্টটা এত সুন্দর না, তো হাই টিটা এনজয় করবো আমরা। ধারে বসে হাই টিটা করবো আমরা। হ্যাঁ, তো যাই হোক, এটা একটা সোফা কাম বেড আই গেস, যেটা দেখে আমার মনে হচ্ছে। আর এখানে একটা স্টাডি ইউনিট আছে, এটা তো বেড, সাইড টেবিল আছে, আর এদিকে আমরা আমাদের লাগেজগুলো রেখে দিয়েছি। এখানে একটা কাভার্ড আছে, এখানে মিনি ফ্রিজ আছে। তো সবকিছু বেসিক যা যা থাকার দরকার সবই আছে। জেনারেলি আমি বাথরুম দেখাই না, বাট এত সুন্দর না, দেখো। তো এখানে এরকম একটা উইন্ডো করা আছে, যেটা থেকে তুমি রুমটাকেও দেখতে পাবে না। এখানে অবশ্যই কার্টুন তো আছেই। তো এই যে এটা হচ্ছে আমি, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো একটু চেস খেলবে নাকি? এখানে একটা কত বড় চেস বোর্ড আছে, দেখো, দেখেছো? হাতি, এলিফ্যান্ট, উপরে চড়বে তুমি? চেস খেলবে না, উপরে চড়বে হাতি। ওর থেকে সব বড় বড় দেখো না। এই যে আমরা তিনজনে একটুখানি বেরোলাম, প্রপার্টিটা এক্সপ্লোর করবো, ছবি টবি তুলবো। আর কি বলতো, এখন তোজোরও ঘুমের সময় নয়, কারণ ও গাড়িতে ঘুমিয়ে নিয়েছে পুরোপুরি 1 ঘন্টা। তো একটুখানি এক্সপ্লোর করি, তারপরে রেডি হয়ে হাইটিতে যাবো। এই রিসর্টে এখানে একটা প্লে এরিয়া আছে, সেখানে এসে আমি একটা ইউনিক টাইপের দোলনা দেখলাম। এটা আমি তো এরকম দোলনা প্রথমবার দেখছি। মানে বাচ্চাকে এখানে বসিয়ে দাও, সেফলি একদম বসে থাকবে,
আর প্যারেন্ট এখানে বসে দোল খাও, বাচ্চাও দোল খাবে, তুমিও দোল খাও। একদম ব্যাপক জিনিসটা কিন্তু। জিনিসটা দেখেছি ইনফ্যান্টের জন্য, এই দোলনাগুলো দেখেছি, বাট এইরকম প্যারেন্টও বসতে পারবে সেরকম। হ্যাঁ, দারুণ ব্যাপারটা কিন্তু। সবচেয়ে মজা কিন্তু তোজোরই হচ্ছে, যা বুঝতে পারছি আমি। আমাদের ছেলে বাড়িতে থাকলে নেতা বালতি ঝাড়ন নিয়ে থাকে, বাট ঘুরতে এসে দেখো প্যাড আর পেন নিয়ে বসে গেছে। ও ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে যে 1 জানুয়ারি তো একটু পড়াশোনা করতে হবে। ব্যস্ততা শেষ নেই। সেটাই দেখছি। তো আমরা এখন এসে গেছি পুল সাইডে, তো এখানে আজকে আমরা আমাদের হাই টিটা এনজয় করবো। তো 5টা থেকে 6টা অব্দি টাইমিং ছিল, তো এখন বেজেছে 6:45, তোজোকে খাইয়ে এনেছি। আর ম্যাডামের দেখো ড্রেসও চেঞ্জ হয়ে গেছে। ড্রেসটা চেঞ্জ করেই না, অফকোর্স এক ড্রেসে কথা সবই থাকবে বলো। না, এই এরিয়াটা খুব ভালো কিন্তু না? খুব সুন্দর। চায়ের সাথে আজকে টাতে আছে ভেলপুরি, আর তার সাথে এখানে কুকিজ আর পাফ। ভেলপুরিটা অসাধারণ খেতে, বেশ ঝাল ঝাল না? একটা প্লেট থেকে এখন আমরা শেয়ার করছি, বাট আনতে হবে আর একটু। পুল সাইডে বসে আমরা এনজয় করছি। ভেলপুরিটা এত ভালো লেগেছে, একটা প্লেট থেকে আমরা দুজনে শেয়ার করে প্রথমে খেলাম, তারপরে দেখো দুজনের জন্য দুটো এনেছি, আর তোজোর জন্য এসেছে স্পেশালি মুড়ি। এটা হচ্ছে নিউ ইয়ার স্পেশাল। আজকে বাড়ি থেকে লাঞ্চ করে আসা রাজটাকে সবাইকে বলে দেবে নাকি? অনেকটা ট্রাভেল করে আসতে হতো তো, সেই ও আচ্ছা, পয়সা বাজাচ্ছি। দেখো এটাও তো 1 জানুয়ারি করা উচিত না? মানে সারা বছর ভালো সেভিংস হবে। এখানে এসে লাঞ্চ করলে বুঝতেই পারছো ভালোই খসতো, তারপরে বাড়ি থেকে করে আসা। ডিনারটা এখানে করবো, অগত্যা কিছু তো আর করার নেই। আমি তো বলছি বেশি করে ভেলপুরি খেয়ে নাও, রাত্রিটা বেঁচে যাবে। জোকস অ্যাপার্ট, অ্যাকচুয়ালি আজকে এখানে চেকিং টাইম ছিল দুপুর 2টো, সময় এসে লাঞ্চ করতে আমার টাইম লেগে যেত, সেই কারণেই আমরা লাঞ্চ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই সত্যি কথা, এটাই সত্যি কথা, এটা জোক ছিল একদম একদম। ফাইনালি যে জন্য আসা, চাটা পাওয়া গেছে। এই বিস্কুট গুলো খেতে ভালো, বাট ভীষণ নোংরা। এই এত জোর আবু, মুড়ি খেয়ে পেট ভরেনি। আমাদের চাটা খাওয়া হয়ে গেল, এবার আমরা রুমে ব্যাক করছি। আর দেখো প্রপার্টিটা দেখতে কি সুন্দর লাগছে, লাইট গুলো জ্বালানোর পর আরো যেন ভালো লাগছে। তো আমরা সত্যি বলতে আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করছি। মানে আমার লাস্ট 5-7 বছরের বলবো বেস্ট 1 জানুয়ারি। হ্যাঁ সত্যি তাই। এই যে ইনি চোখ রগড়াচ্ছেন, সেই কারণে আমরা যাচ্ছি রুমে। এখানে না এত কিছু দেখছে, ঘুমাচ্ছে না একদম, দু চোখের পাতা এক করেনি, যাচ্ছে এখনো। দেখো চলো, সত্যি ম্যাজিক্যাল লাগছে পুরো। হ্যাঁ দারুণ লাগছে, মনেই হচ্ছে না যে শহরের মধ্যে আছি। সত্যি তাই, মনে হচ্ছে যেন দূরে কোথাও বেড়াতে এসেছি। করবি না আওয়াজ, এই আওয়াজটা করবি না, আওয়াজটা করবি না, এই করবি না। তো জাস্ট ঘুম দিয়ে উঠলো, এখন আবার ফুল অফ এনার্জি, ব্যাটারি চার্জ হয়ে গেছে। তোজো একা একা অন্ধকারে কোথায় যাচ্ছ? তুমি কি রিসর্ট ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, রিসর্ট ছেড়ে চলে যাচ্ছ একা একা? তো আমরা আবার একটুখানি নিচে এসেছিলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, মানে দেখানোটা কতটা ঠিক আমি জানি না, একদম দূর থেকেই দেখাচ্ছি, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডটাই বুঝতে পারছো। খুব সুন্দর বেলুন টেলুন দিয়ে একটা সেকশন এরকম ডেকোরেট করে দিয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে লেখা আছে উইল ইউ ম্যারি মি, মানে কেউ হয়তো প্রপোজ করলো। আমি সৌরভকে বলছি, সৌরভ দেখো ব্যাপারটা কতটা রোম্যান্টিক,
যাক, সেসব এখন আর ভেবে লাভ নেই, সেসব এখন অতীত, বর্তমানটাকেই মেনে নেওয়া ভালো, বুঝলে? না, আমার খুব ভালো লাগলো, মানে অ্যারেঞ্জমেন্টটা এতই সুন্দর করেছে না, খুব ভালো লাগছে। কি বুঝলে বলো? না, আমার আর এইসব ব্যাপারে চাপ নিয়ে লাভ নেই, বাট যা বুদ্ধি যাতে বিয়ে টিকে হয়নি, মানে ভীষণই একটা প্রত্যাশার চাপ বেড়ে যাওয়ার ব্যাপার। ভীষণই চিজি ব্যাপার সেবা, হবে না, আমার দ্বারাও হবে বলে মনে হয় না। ভালো লেগেছে, ঠিক আছে। এই অবধি বেজে গেছে প্রায় 10টা, তোজোর জাস্ট ডিনার কমপ্লিট হলো। আর আমরা ভাবছি আর রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব না, রুমেই অর্ডার করে দেবো, কারণ আমরা না খুব একটা আর্লি ডিনার করতে পারি না। তো সেই হিসেবে যেহেতু তোজোর এখন ডিনার হয়ে গেছে, ও 10টা সাড়ে 10টার মধ্যে ঘুমিয়ে যাবে, তো ওখানে ডিনার করাটা একটু ডিফিকাল্ট, তো রুমেই অর্ডার করে দেবো কিছু একটা। তো যাই হোক, আজকের দিনটা তো খুব ভালো কাটলো। আর তার সাথে সাথে তোজো আজকে একটা কাজ করেছে, যেটার জন্য আমার লাইফটা অনেক ইজি হয়ে গেল। তো কি সেটা তোমরা গেস করতে পারো, আজকে ব্লগে ডিসকাস করবো না। কি সেটা জানতে গেলে কিন্তু নেক্সট ব্লগটা অবশ্যই চেক করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই। জানিও অবশ্যই আমাদের এই নিউ ইয়ার ব্লগ তোমাদের কীরকম লাগলো, আর তোমরা আজকে সারাদিন কি কি করলে বা কি প্ল্যান ছিল তোমাদের, সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। এই নতুন বছরে তোমাদের থেকে আমাদের একটা জিনিসই চাওয়া, সেটা হচ্ছে যারা তোমরা আমাদের ব্লগটা রেগুলারলি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দ্যাটস ইট। তো চলো, কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।